আল্লাহর কোরআনের আয়াত বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। ভয় করার মতন ভয়, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমার ভাইয়ারা, যে কথাটা বুঝাইতে চাইলাম, সারা দিনের নামাজ না পড়িয়া, সারা মাসের নামাজ না পড়িয়া, সারা বৎসরের নামাজ না পড়িয়া সেও মুসলমান দাবি করে। যেই ব্যক্তি প্রতিদিনের নামাজ আদায় করে সেই ব্যক্তিও জান্নাতের আশা করে। যে নামাজ পড়ে না সেও জান্নাত চায়, যে নামাজ আদায় করে সেও জান্নাত চায়। তবে শুনেন, ভালো করে বুঝেন, আল্লাহর নবী বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়বে সে জান্নাতের তালা খুলে জান্নাতের মেহমান হইতে পারবে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। যারা শুধুমাত্র সাপ্তাহিক নামাজি, শুক্রবারের নামাজি, জুমার দিন শুধুমাত্র নামাজ আদায় করে, ফজর পড়ে না, আসর পড়ে না, শুধুমাত্র জুমার দিন 2 রাকাত নামাজ আদায় করে, এমন মুসলমান সমাজে আছে না নাই? এরাও কিন্তু জান্নাতে যাইতে চায়, এরাও কিন্তু আল্লাহর প্রতি ঈমান রেখে, পরকালের প্রতি বিশ্বাস রেখে নামাজ আদায় করে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি, তালা আছে, চাবিও আছে। চাবির মধ্যে ছোট ছোট দাঁত আছে না নাই? আপনার হাতে চাবি দেওয়া হলো, ওই চাবির মধ্যে একটা দাঁত না থাকলে যেমন তালার মধ্যে কাজ করে না, শুধুমাত্র জুমা পয়রা জান্নাতের গেটে গিয়া নখ দিলে ওই তালা খুলবে না। কথা বলেন ঠিক কিনা? সারা সপ্তাহের নামাজ, 7 দিনের নামাজ আল্লাহর কাছে যথাযথভাবে বুঝাইতে হবে, বুঝাই দিতে হবে। আল্লাহর কসম, সপ্তাহে 1 দিন নামাজ আদায় করে সামাজিকতা রক্ষা করার জন্যে, শুক্রবারে নামাজ আদায় করে মুসলমান বুঝাইবার জন্যে, আল্লাহ তাআলা ওই সমস্ত নামাজীদেরকে হুমকি দিয়া বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন, ওই সমস্ত নামাজীরা জাহান্নামী। ওই সমস্ত মানুষ নামাজ পড়ো জাহান্নামে যাবে। তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজের নামাজ সম্পর্কে অলস, যারা নিজের নামাজ সম্পর্কে গাফেল, যারা নিজের নামাজ সম্পর্কে অবগত নয়। আমার ভাইয়েরা, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, বলবেন যে হুজুর, মানুষকে দেখানোর জন্যে আবার কিভাবে মানুষ নামাজ আদায় করে? ও বলাকে এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কানটা লাগা কথাগুলো শুনো মা, শুনো। এই গ্রামের মধ্যে দেখবেন কত মানুষ মসজিদের সামনে দিয়া দোকানে যায়, কত মানুষ মসজিদের সামনে দিয়া তার ফসলের জমিনে যায়। মসজিদে আজান হয়, ইমাম সাহেবের সাথে দেখা হয়, আল্লাহর বান্দা মসজিদে গিয়া নামাজ আদায় করে না। যেই মাত্র তার মেয়েটাকে বিবাহ দিছি, ওই মাধবপুর যখন নতুন বিয়ের বাড়ি হয়েছে, বাড়ি থেকে ঈদের দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়ে গেছে। বিয়ার বাড়ি মাধবপুরে গিয়া আল্লাহর বান্দা জোহরের নামাজটা সুন্দর করে পড়ছে, মাথায় টুপি দিছে, পাঞ্জাবিও পরিধান করছে, পাক্কা মুসলমান সাইজা যথাযথভাবে নামাজ আদায় করছে। আবার যখন মেয়ের শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে আসছে, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার পড়ে নাই, আর নামাজ পড়ে না। বলেন না, ওই যে 1 ওয়াক্ত নামাজ বিয়ার বাড়ির মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের জন্য জান্নাত তৈরি করেছেন। আল্লাহ তাআলা ঈমানদার নেককার নারী পুরুষ যারা, তাদেরকে জান্নাত দিবি। জান্নাত এক দামি জায়গার নাম।
সবাই জান্নাত চায়, কিন্তু আল্লাহ সবাইকে জান্নাত দিবে না। কথা বলেন ঠিক কিনা? বলবেন যে হুজুর আপনি কেমনে জানেন যে আল্লাহ সবাইকে জান্নাত দিত না? আল্লাহ জান্নাতের বিপরীত আর একটা জায়গা বানাইছে, ওটার নাম হলো জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ কাউকে জাহান্নামে নাই ফালাইতেন, আল্লাহ 7টা জাহান্নাম বানাইবার কোনো দরকার ছিল না। আল্লাহ বলেন যারা দুনিয়ার মধ্যে যাওয়ার পর আমি আল্লাহকে ভুলে গিয়ে গায়রুল্লাহর প্রতি বিশ্বাস রেখে চলবে, ইবাদত করবে না, পরকালের কোনো কর্ম করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলারে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন, জাহান্নামের আগুনে জ্বালাইবেন, জাহান্নামের আগুনে তাদেরকে পোড়াইবেন, জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে শাস্তি দিবেন। আল্লাহর নবী বলেন এক একজন জাহান্নামীকে হাসরের ময়দানে আল্লাহ যখন জাহান্নামের পারমিশন দিবি, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ জাহান্নামের মালিক ফেরেশতার নেতৃত্বে যত ফেরেশতা পরিচালনা করবেন, সমস্ত ফেরেশতারা যার যার কাজে ব্যস্ত হয়ে যাবে। এমন একটা হাতুড়ি দিয়া তাদেরকে আঘাত করা হবে, তাদেরকে প্রহার করা হবে। আমার ভাইয়ারা, আমাদের সিলেট চট্টগ্রামের যে মেন রুট, এই রুট বানাইতে গিয়া যে পিচ আছে, পিচের নিচে ইটের খোয়া আছে না নাই? এখন তো খোয়া ভাঙার জন্য মেশিন বাড়িয়েছি। আমাদের পূর্বপুরুষরা লোহার হাতুড় দিয়া বাইরে বাইরে ইট ভাঙতো। কথা বলেন ঠিক কিনা? যেই বেচারা হাতুড় দিয়া ইট ভাঙতো, মনের অজান্তে যখন একটা আঘাত তার আঙ্গুলের মাথার মধ্যে পড়ে যাইত, যখন আঙ্গুলের মাথা ফেটে রক্ত বাহির হয়, নিজের হাতে নিজে আঘাত দিয়া যেই পরিমাণ ব্যথা আর যন্ত্রণা অনুভব করে, মনে হয় যে কলিজা ছিঁড়ে তার কষ্ট হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামী মানুষদেরকে এমন একটা হাতুড়ি দিয়ে আঘাত করা হবে, ওই হাতুড়ি এত লোড, এত ওজন হবে, গোটা কোন কায়নাতের যত জিন ইনসান আছে সকলে মিলে ওই হাতুড়িটা আলগিয়ে দেওয়া সম্ভব হবে না। জোরে কোন আল্লাহু আকবার। বুঝছেন নি কথাটা? যে হাতুড়ি দিয়া আল্লাহ তাআলা নাফরমানকে আঘাত করাবে ফেরেশতার মাধ্যমে, গোটা জাহানের যত মানুষ আর জিন আছে সমস্ত শক্তি প্রয়োগ করে রাসূল বলেন এই হাতুড়িটা এইভাবে আলগি দেওয়া সম্ভব হবে না। তাহলে এটার লোড কেমন, এটার আঘাতটা কেমন? বাবা একটু চিন্তা করে দেখেন তো। আপনারা কি ঘুমায় গেছে? নাউজুবিল্লাহ বলেন না, জোরে কোন ফিটাটা কেমন হবে? রাসূল বলেন এক একটা আঘাতে 40 বছর পর্যন্ত ব্যথা থাকে। আহা, কাদের জন্য এই শাস্তি? যারা আল্লাহর হুকুম মানবে না, আল্লাহর ইবাদত করবে না, আল্লাহর রাসূলের তরিকা মতে সুন্নত মেনে চলবে না, যারা, তাদের জন্য এই শাস্তি আল্লাহ পরকালে রাখছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ভিন্ন দিকে আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনার পর নেকের কাজ করবে, ভালো কর্ম করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, বিবি আর নিজের মেয়েকে পর্দা করাবে, হালাল খাইবে, সুন্নত অনুযায়ী জীবন চালাবে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনার পর নেকের কাজ করবে, ভালো কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। জান্নাত এমন একটা জায়গা, জান্নাতের ভিতরে শুধু নিয়ামত আছে, সুখ আছে, শান্তি আছে।
যেই জায়গার মধ্যে শান্তির কোনো অভাব নাই, সুখের কোনো অভাব নাই, দুঃখ কষ্ট ক্লান্তি আর পেরেশানি কোনো কিছুই তাকে স্পর্শ করবে না, ওই জায়গার নাম হলো জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভিতরে মহান আল্লাহ তাআলা বলেন, قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহ তাআলা সরাসরি তার রাসূলকে জানায়া দেয়, ওগো নবীজি আপনি বলেন আপনার উম্মতদেরকে আমি আল্লাহ এমন সুন্দর জান্নাত আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য তৈরি করেছি, মা লা আইনুন রাআত, যে জান্নাত দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখে নাই। যেরকম সুবহানাল্লাহ। বাজান সবাই মিলে একটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হয় সুবহানাল্লাহ বলতে, কষ্ট হয়, বাহির হয় না কেন? এই জবান দিয়া তো সারাদিন সুবহানাল্লাহ বাহির হয় না, এই জবান দিয়ে সারাদিন বিড়িটা নি। কথা কন না কেন? আসেনি এমন মানুষ, নাফরমান অভাব নাই, 24 ঘন্টা তার থুতনার মধ্যে বিড়ি থাকে, আছে না নাই? আমার ভাইয়েরা, এই জমিনের সবাই কিন্তু সারাদিন বিড়ি টানে না। এই জমিনে কিছু আল্লাহর বান্দা আছে যারা কিনা সকাল আর সন্ধ্যা আমার আল্লাহ পাকের জিকির করে। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মুরব্বীর হাতে বিড়ি পাওয়া যায়, এরা বিড়ি টানে, আর এক শ্রেণীর মুরব্বীর হাতে তসবি পাওয়া যায়, এরা তসবি টানে। কথা বলেন ঠিক কিনা? তবে সমাজে মুসলমান অনেক, বিড়ি টানিন্নার মুসলমানের সংখ্যা বেশি, তসবি পড়িন্নার তসবি টানিন্নার সংখ্যা কম। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মজা লাগতো না, এ ওয়াজ চলতো না হুজুর, কিচ্ছা কোন কিচ্ছা, কাহিনী কোন হুজুর, কাহিনী কোন, আমলের কথা কয়েন হুজুর, ভালো লাগে না। আহা, জ্বরের মুখে যদি আপনি মিষ্টি দেন তিতা লাগবে। আপনি তো জিকির করেন না, এই জন্য জিকিরের স্বাদ পান না। আপনি বিড়ি টানেন, এই জন্য বিড়ির যত মজা আছে, হ্যাঁ বিড়ি না খাইলে হের মাথা বিলে ঘুরায়। কথা কয় না? আপনারা কি আমার কথা রাগ করতেছেন? এই যুবক ভাইরা কথা বলে, আছে না নাই? কেউ খায়া নেশা হয়, কেউ না খায়া নেশা হয়। যে ব্যক্তি পানের সাথে জর্দার মজা পাইছে, এখন পান জর্দা ছাড়া খাইলে আমার কেমন জানে একটু মাতাল মাতাল লাগে। কথা কয় না? আল্লাহর যে সমস্ত বান্দারা জিকিরের মজা পেয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ নামাজের বিধান দিছি, তো দৈনিক 5 ওয়াক্ত নামাজ। যেরকম ঠিক কিনা? হজের বিধান দিছি, বলে তোমার সমর্থন হইলে বছরে একবার হজ করা তোমার উপর ফরজ। রোজা রাখবা, রোজার বিধান বছরে 1 মাস তোমার উপর ফরজ। জাকাত দিবা, তুমি জাকাত দেওয়ার মতন তৌফিক হইনি, তোমার নিসাব পরিমাণ মালের মালিক হইলি জাকাত দিবা, তাইলে জাকাত ফরজ। আল্লাহ বলেন, আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, ইমানদাররা অধিক পরিমাণে জিকির করো। কতবার পড়বা, কত শতবার পড়বা, আল্লাহ সংখ্যা দেয় না। আল্লাহ বলেন, যত পারো তত পড়ো, খুশি হইবেন কে? যত সময় পাও তত বেশি জিকির করো, খুশি হইবেন কে? আর আমি আল্লাহর নামটা একটু জোরে বলেন না, খুশি হইবেন কে? হাসরের ময়দানে জিকিরকারীদের জন্য আল্লাহ স্পেশাল একটা জান্নাতের গেট বানাবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে মুরব্বীরা যারা আসছেন, চুল পাকছে, দাড়ি পাকছে, বয়স তো মাশাআল্লাহ অনেক হয়েছে, এখন থেকে কি বিড়ি টানবেন না জিকিরের জন্য তসবিহ টানবেন? কথা বলেন না, কি টানলে লাভ? তসবিহ টানলে না বিড়ি টানলে? কথা কয় না। তসবিহ চিনেন না আপনারা? তসবিহ টানলে খুশি হয় কে?
আর বিড়ি টানলে খুশি হয় কে? আমরা কারে খুশি করতাম? তাহলে যে সমস্ত মুরব্বীরা বিড়ি টানে এরা কার অনুসারী? কথা কয় না দিয়ে আসেনি, এটা এই আসেনি, রাখবেন, সাথে রাখবেন। লাভ, বিড়িটা পকেটে থাকলে যেমন টানতে মনে চায়, তসবিটা পকেটে থাকলে পড়তে মন চাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ো, এই কালিমার ওজন এত বেশি, মিজানের পাল্লায় রাখলি আল্লাহ তোমার জন্য জান্নাতে যাওয়ার যথেষ্ট করে দিবে। কোন সুবহানাল্লাহ। ও মুরব্বী বাজানরা, আজকে আমাদের এই জিকির করার টাইম নেই, আর কোরআন তো আমরা পড়ি না। কোরআন পড়ার তো অনেকে পারি না, পড়িও না। যারা আল্লাহর কোরআন চোখে দেখেন না, বয়স হয়েছে, ছোট্ট আমল হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ 3 বার পড়বেন, তো আল্লাহ এক খতম কোরআন তেলাওয়াতের সব আমল নামাই দিবে। এতগুলা মানুষ সুবহানাল্লাহ বললে আর আওয়াজ হবে, জোরে কর না সুবহানাল্লাহ। আমার আওয়াজ বুঝতে কষ্ট হইতেছে। অনেকে আছে ডিজে গান দিলে খুব খুশি, ডিজে দে, ডিজে ভালো কথাগুলো বুঝতে চায় না। হুজুর চোখ বন্ধ করে এই লাইলি মজলুর কিচ্ছা কইতাছে আর হ্যাঁ ভাবে করতেছে, অথচ কিচ্ছু কোরআন হাদিস থেকে কয় না, একটা আয়াতও না, একটা হাদিসও না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা যে কথাটা বোঝাইতেছিলাম, জিকির করলে খুশি হয় কে? জিকির করলে মিজানের পাল্লা ভারী হয়। বিড়ি টানলে সময় নষ্ট হয়, স্বাস্থ্য নষ্ট হয়, ঈমান নষ্ট হয়। আল্লাহর কসম, যে ব্যক্তি বিড়ি টানবে, বিড়ি টানতে টানতে এমন অবস্থা হয় তার মুখে একটা দুর্গন্ধ স্থায়ী হয়ে যায়। বিড়ির গন্ধ বড় মারাত্মক। বাথরুমে গেলে ওই বাথরুমের গন্ধ নাকে লাগে না, বিড়ি খুরের গন্ধ নাকে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এত দুর্গন্ধ, ফেরেশতা মরার সময় তোর কাছেও আসবে না। কথা কই না? আসবে। আর যদি জিকির করতে করতে জিহ্বাটা তুমি দামি বানাইতে পারো, মৃত্যুর সময় জিকিরকারীদের জবানে আল্লাহ তাআলা কালিমা উচ্চারণ করে দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলাকে এলাকার মুরব্বী বাবা ও পর্দার অন্তরালের আমার মা, চাষটলে বসিয়া, দোকানপাটে বসিয়া, রাস্তার পাশে বসিয়া, ঘরের আড্ডার ভিতরে সদা সর্বদা সময় নষ্ট না করে আমরা আমাদের মালিক আল্লাহ পাকের জিকির করব। জিকির করতে করতে যদি মৃত্যু বরণ করতে পারি, জান্নাত আমাদেরকে দিবেন কে? আমার ভাইয়ারা, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ বলেন এমন একটা জান্নাত আমি আল্লাহ আমার মুমিন বান্দা বান্দিদের জন্য বানাইছি, মালা আইনুন রাআত, যে জান্নাতটা দুনিয়ার কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যে জান্নাত দুনিয়ার কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোনো অন্তর জান্নাতের ভিতরে আমি আল্লাহ কি পরিমাণ নিয়ামত রেখেছি, আমি আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না। এই সুবিশাল জান্নাত আল্লাহ মুমিন বান্দা বান্দীদেরকে দান করবে। অথচ আমরা সবাই মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, ঈমান আনার পর সর্বপ্রথম যে ইবাদত আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন, সবাই খেয়াল করেন, ভালো করে বুঝেন, বুঝার চেষ্টা করেন। 1 নাম্বার হলো ঈমান। আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর প্রতি। ঈমান আনার পর 1 নাম্বার ইবাদত, আল্লাহর পছন্দের ইবাদত, সর্বোত্তম ইবাদত, সবচাইতে দামি ইবাদত হলো আল্লাহর হুকুম নামাজ আদায় করা। কথা বলেন ঠিক কিনা? বাজান, আপনারা কি কষ্ট পাইতেছেন? সবাই একটু খেয়াল করে উত্তর দিয়ে বলুন তো, আপনাদের এই বলাকিয়া এলাকার ভিতরে মুসলমানের সংখ্যা বেশি না কম? 5 ওয়াক্ত দৈনিক
5 বার ফজর থেকে এশা পর্যন্ত নামাজ আদায় করে এমন মুসলমান আছে বেশি না কম? ভালো করে রাখুন। ফজরের সময়, জোহরের সময়, আসর, মাগরিব, এশার এই 5 ওয়াক্ত নামাজ ঘরে অথবা মসজিদে অথবা যেখানেই থাকে সেখানেই পড়ে এমন নামাজের সংখ্যা বেশি না কম? কেমন কম? কেমন কম? বলে জুমার দিন মসজিদে মুসল্লির জায়গা নেই, ফজরে মুসল্লির খবর নেই। কথা কই না? বাস্তবতা এটা না বাজান? ফজরের সময় ঠান্ডা পানির ভয়ে অনেকে গোসল করে না, উযু করে না। আল্লাহর নামের শপথ, এ মুমিন ভালো করে বুঝো, বোঝার চেষ্টা করো। ফজরের নামাজটা যে আল্লাহর বিধান, সপ্তাহ শেষে জুমার নামাজ তো ওই আল্লাহর বিধান। কথা বলেন ঠিক কিনা? মুমিন সপ্তাহে একদিন জুমার নামাজ পরে পরে যদি জান্নাতে যাওয়া যাইতো, জিহাদের ময়দানে, বদরের প্রান্তরে, রমজান মাসে রোজা রাইখা সাহাবায়ে কেরাম ওই মরুভূমির মধ্যে সেজদা দেওয়ার প্রয়োজন ছিল না। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরের পর জানাজা। কথা বলেন ঠিক কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। সবাই বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন নামাজ হলো ধর্মের খুঁটি। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন নামাজ হলো ধর্মের খুঁটি। কেউ যদি নামাজ নষ্ট করলো, নামাজ ছেড়ে দিল, সে তার ধর্ম নষ্ট করলো, সে তার ধর্মের খুঁটি নষ্ট করলো। আর যে ব্যক্তি তার ধর্মের খুঁটি নষ্ট করলো, নামাজ যে ছেড়ে দিল, সে তার ধর্মকে নষ্ট করে ফেললো। জোরে কন্যান আউযু বিল্লাহ। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো ধর্মের খুঁটি। যে নামাজ ঠিক রাখলো সে তার ধর্ম ঠিক রাখলো, যে নামাজ নষ্ট করে দিল সে তার ধর্মকে নষ্ট করলো। আজকে যে ব্যক্তি সারা সপ্তাহ নামাজ আদায় করে না সেও মুসলমান, যে ব্যক্তি সারা মাস নামাজ পড়ে না ওই ব্যক্তিও মুসলমান, যে ব্যক্তি বছরে কোনো ওয়াক্তের নামাজই পড়ে না সেও মুসলমান। কথা বলেন ঠিক কিনা? নামের মুসলমান, নামাজ না পয়রা মুসলমান, পর্দা না কয়রা মুসলমান, যাকাত না দিয়া মুসলমান, সুদ খায়া মুসলমান, নামের মুসলমানের কাম নাই। আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো, ভয় করিয়া পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহর কোরআনের আয়াত বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয়, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমার ভাইয়ারা, যে কথাটা বুঝাইতে চাইলাম, সারা দিনের নামাজ না পড়িয়া, সারা মাসের নামাজ না পড়িয়া, সারা বৎসরের নামাজ না পড়িয়া সেও মুসলমান দাবি করে। যেই ব্যক্তি প্রতিদিনের নামাজ আদায় করে সেই ব্যক্তিও জান্নাতের আশা করে। যে নামাজ পড়ে না সেও জান্নাত চায়, যে নামাজ আদায় করে সেও জান্নাত চায়।
তবে শুনেন, ভালো করে বুঝেন। আল্লাহর নবী বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়বে, সে জান্নাতের তালা খুলে জান্নাতের মেহমান হইতে পারবে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। যারা শুধুমাত্র সাপ্তাহিক নামাজি, শুক্রবারের নামাজি, জুমার দিন শুধুমাত্র নামাজ আদায় করে, ফজর পড়ে না, আসর পড়ে না, শুধুমাত্র জুমার দিন 2 রাকাত নামাজ আদায় করে, এমন মুসলমান সমাজে আছে না নাই? এরাও কিন্তু জান্নাতে যাইতে চায়, এরাও কিন্তু আল্লাহর প্রতি ঈমান রেখে, পরকালের প্রতি বিশ্বাস রেখে নামাজ আদায় করে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি, তালা আছে, চাবিও আছে, চাবির মধ্যে ছোট ছোট দাঁত আছে না নাই? আপনার হাতে চাবি দেওয়া হলো, ওই চাবির মধ্যে একটা দাঁত না থাকলে যেমন তালার মধ্যে কাজ করে না, শুধুমাত্র জুমা পয়রা জান্নাতের গেটে গিয়া নখ দিলে ওই তালা খুলবে না। কথা বলেন ঠিক কিনা? সারা সপ্তাহের নামাজ, 7 দিনের নামাজ আল্লাহর কাছে যথাযথভাবে বুঝাইতে হবে, বুঝাই দিতে হবে। আল্লাহর কসম, সপ্তাহে 1 দিন নামাজ আদায় করে সামাজিকতা রক্ষা করার জন্যে, শুক্রবারে নামাজ আদায় করে মুসলমান বুঝাইবার জন্যে, আল্লাহ তাআলা ওই সমস্ত নামাজিদেরকে হুমকি দিয়া বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন, ওই সমস্ত নামাজিরা জাহান্নামী, ওই সমস্ত মানুষ নামাজ পড়ো জাহান্নামে যাবে। তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজের নামাজ সম্পর্কে অলস, যারা নিজের নামাজ সম্পর্কে গাফেল, যারা নিজের নামাজ সম্পর্কে অবগত নয়। আমার ভাইয়েরা, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, বলবেন যে হুজুর, মানুষকে দেখানোর জন্যে আবার কিভাবে মানুষ নামাজ আদায় করে? ও বলাকে এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কানটা লাগা কথাগুলো শুনো মা, শুনো। এই গ্রামের মধ্যে দেখবেন কত মানুষ মসজিদের সামনে দিয়া দোকানে যায়, কত মানুষ মসজিদের সামনে দিয়া তার ফসলের জমিনে যায়। মসজিদে আজান হয়, ইমাম সাহেবের সাথে দেখা হয়, আল্লাহর বান্দা মসজিদে গিয়া নামাজ আদায় করে না। যেই মাত্র তার মেয়েটাকে বিবাহ দিছি, ওই মাধবপুর যখন নতুন বিয়ের বাড়ি হয়েছে, বাড়ি থেকে ঈদের দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়ে গেছে। বিয়ার বাড়ি মাধবপুরে গিয়া আল্লাহর বান্দা জোহরের নামাজটা সুন্দর করে পড়ছে, মাথায় টুপি দিছে, পাঞ্জাবিও পরিধান করছে, পাক্কা মুসলমান সাইজা যথাযথভাবে নামাজ আদায় করছে। আবার যখন মেয়ের শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে আসছে, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার পড়ে নাই, আর নামাজ পড়ে না। বলেন না, ওই যে 1 ওয়াক্ত নামাজ বিয়ার বাড়ির মাধবপুরে গিয়া আদায় করছে, এটা বিয়ায় আর বিয়ানকে খুশি করার জন্য পড়ছে, আমার আল্লাহকে খুশি করার জন্য পড়ে নাই। কথা বলেন ঠিক কি না? এমন ধোকাবাজ বাটফার আছে না নাই? আমার ভাইয়ের এমন ধোকাবাজ নামাজের সমাজে আছে না নাই? অভাব নাই। 7 তারিখে জাতীয় নির্বাচন গেছে, এই দেশের মধ্যে কত নাস্তিক আর নায়ক কি টুপি লাগাইছে মাথায়, মসজিদে গিয়ে ফান্ডাবে ফেরা হুজুরের মেম্বরে দোয়া চাই ভোটের লেগে। কথা কেন? এই যে আমাদের দেশের নায়ক ফেরদৌসুর রহমান আছে না নাই, একে আসলে নামাজি, মসজিদে যে কি একটা সুন্দর ফাঁকা একটা ফান্ডাবে লাগাইছে, আর মজিব কোট যে পড়ছে শেখ মুজিবের থেকে হেরা সুন্দর লাগে। আসলে কি হ্যাঁ নামাজি, নাকি নামাজের ভোট পাওয়ার জন্য নামাজি সাজছে? এই জমিনের মধ্যে কত বাটপার আছে। এরা নির্বাচনের আগে একজন কয় হুজুর এক এলাকার মধ্যে নেতা, জনগণের কাছ থেকে ভোট পাওয়ার জন্য আসরের নামাজ 2 বার পড়ছে। বুঝলেন না? মনে করেন
মনে করেন আপনাদের এই হাজী হামিদ আলী বাড়ির ইমাম সাহেব হুজুর, হ্যাঁ, মাওলানা ইউনুস আহমদ সাতিয়ানি হুজুর আসরের জামাত করছে 4টায়, মাধবপুর হইলে 4:30 এখানে আসর 4টায় ফেরা দোয়া চাইছে, গাড়িটা টান দিয়া মাধবপুরে গিয়া ওই জায়গায় আবার আসর ফরছে ফেরা আবার দোয়া চায়। বলেন আসলে কি হ্যাঁ নামাজি না নামাজির বেশ ধরছে? এই যে সাজে সাজুন না মুসলমান, মুসলমান কি সাজে? আসলে প্রকৃত মুসলমান বলবেন যে হুজুর প্রকৃত মুসলমান কোথায় পাওয়া যায়? আপনারা কি রাগ করতেছেন? জোরে আওয়াজ করে বলেন, প্রকৃত মুসলমান চিনা দরকার আছে না নাই? বাজারে গেলে তেল অনেক রকমের হয়, আপনি তীর ফ্রেশ কত ধরনের তেলের নাম জানেন? আমার ভাইরা, তেলের মধ্যে যেমন কোয়ালিটি আছে, ইমানদারের মধ্যে কোয়ালিটি আছে না না? ফজরের সময়টি মুমিনটা আল্লাহকে ভালোবাসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আজানের ধ্বনি যখন তার কানের মধ্যে যায়, ওই বান্দা কম্বল আর লেপ দিয়া বিছনায় শুই না, আল্লাহর হুকুম ফজরের সালাত আদায় করার জন্য তাড়াতাড়ি ওযু করার জন্য সে কাটলায় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত মুসলমান ফজরের জামাতে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার চোখের দেখা কোন কোন এলাকায় মসজিদের ইমাম আর মুয়াজ্জিন ফজরের নামাজ পড়ে, এলাকার কমিটি মুসল্লি কেউ মসজিদে আসে না। বলেন এমন অবস্থা আছে না নেই? আহা, অথচ সবাই কি? কথা বলেন না, এই এলাকার সবাই কি মুসলমান? মসজিদের আশপাশে সবাই মুসলমান, কিন্তু ফজরের সময় এরা কই থাকে? ঘুম। আর জুমার সময় সবার শেষে করতে কে একজোর বার্মিজ জুতা নিয়ে যায়, আসার সময় আরেকজনের বাটা জুতা লিয়ে মারে দূর। কথা কই না? সময় নাই। কি যে ব্যস্ততা, কি যে তাড়াতাড়ি! মুরব্বীরার মাথার উপর দিয়ে সামনের কাতার দিকে ব্যাঙ্গের মতো লাভ দিয়ে বাহির হয়ে যায়। কথা বলেন না কেন? আর আমি সত্য হইলে একটু সাপোর্ট দিয়ে বলো না, আছে না নাই? এটা কইতেও কি লজ্জা পাও? আপনাদের বলা কি এমন হয় এই চিত্র আপনারা দেখেন না? ইমাম সাহেব জুমার দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম ফিরাইছে, বাম দিকে সালাম ফিরাইতে না ফিরাইতে জুতা দুইখান নিয়ে মারে দূর। কতক্ষণ ঠিক কিনা? মুনাফিকরা মসজিদে গিয়া সময় দেয় না, এরা বাজারে গিয়া সময়ের মূল্য দেয় না। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক যারা, এদের একটা আলামত হলো এরা বাজারে গিয়া ঘড়ির টাইম দেখবে না, কিন্তু মসজিদে আসলে বারবার টাইম দেখে হুজুর কয় মিনিট পরে নামাজ পড়ায়। কথা কেন আছে না নাই? মনে করেন ইমাম সাহেবের কামরা সাথেই, হুজুর আধা মিনিট 1 মিনিট দেরি করছে, ঘুরায় ঘুরায় চা হুজুরের কামরার পেন, হুজুর আর গলার কাশ, ওই দিন যে কি কাশ হেরায়, কোথায় কোথায় কাশ মারে। কথা কেন বাটপার মুসল্লি আছে না? অথচ রাসূলের হাদিস হলো মসজিদে গিয়ে ডান পা দিয়ে প্রবেশ করে কোনো মুমিন যদি ফরজ নামাজের আগে সুন্নত পড়ে, কিছু সময় 5 মিনিট 10 মিনিট থাকে না অনেক সময়, এই সময়টা সে যদি তাসবিহ পড়ে না, কোনো নামাজও পড়ে না, শুধু নামাজের জন্য অপেক্ষা করতেছে, রাসূল বলেন কবুল নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় লিখে দেয়। আমার ভাইয়েরা, এই মসজিদে আসলে আমরা ঘড়ির টাইমের খুব গুরুত্ব বেড়ে যায়, অথচ আমরা বাজারে গিয়ে ঘন্টার ঘন্টা সময় নষ্ট করি, ওই সময় আমাদের ঘড়ির টাইমের কথা খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই মাপকাঠি দিয়ে একটু নিজের উপর যাচাই করেন যে আপনি কত নাম্বারের মুসলমান, আপনি কয় নাম্বারের কোয়ালিটির মুসলমান। একটু নিজের বিবেক দিয়া, আমি তো আপনারা চিনি না আর জীবনে নাও দেখা হইতে পারে, তবে মানদণ্ডাই দিয়ে গেলাম, একটু ভাববেন যে আমি কত পার্সেন্টেজের মুসলমান, যে আমার ইমানটা কেমন, যে মসজিদে আসলে মসজিদে আমার বসতে মনে চায় না, কোরআন তেলাওয়াত লম্বা হইলে আমার ইমান সহ্য করে না, আর বাজারে গেলে ঘড়ির টাইম আমরা বারবার চাই না, মসজিদে আসলে বারবার ঘড়ির কাটার দিকে তাকাই থাকি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
অথচ মসজিদের ভিতরে সময় দিলে এই সময় আল্লাহর মিজানের পাল্লায় উঠায় নেকির পাল্লায় ওজন দিবি। আর বাজার এমন একটা নিকৃষ্ট জায়গা, পয়গম্বর বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। নাউজুবিল্লাহ বলেন না। মুমিন যারা এদেরকে মসজিদে পাওয়া যায়, ইমানদার যারা, নেককার যারা, তাদের কি মসজিদের মধ্যে পাওয়া যায়। ইমানদারের একটা আলামত হলো, জান্নাতি বান্দাদের একটা আলামত হলো মসজিদের সাথে তার সম্পর্ক লেগে থাকে। নবী বলেন 7 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে সূর্য যেদিন মাথার আদাত সোয়াদ উপরে চলে আসবে, পয়গম্বর বলেন রব্বুল আলামিন যেদিন জমিনটা তামার করে দিবি, মানুষ যখন নফসের হিসাব দেওয়ার জন্য পেরেশানি হয়ে কান্নাকাটি করবে, সমস্ত আম্বিয়া, সমস্ত রসুল, সমস্ত মুমিন, ইমানদার নারী পুরুষ পেরেশানিগ্রস্ত হয়ে যাবে। আহারে মানুষ ওই দিন যে কি একটা ভয়াবহের মধ্যে পড়বে ভাই, দেখবেন যে জিনিসটার আকর্ষণ যত বেশি, মানুষের দেহের আর খবর থাকে না। ফুটবল খেলার ফাইনাল ম্যাচ যেদিন শুরু হয়, এক পক্ষে মেসি আর এক পক্ষে যদি নেইমারের দল হয়, আমার দেশে জনগণ খেলা দেখার দর্শক বেশি হয়। কথা বলেন ঠিক কি না? চাষটলের মধ্যে বসার জায়গা নাই, দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখে মশা কামড়ায়, পিঁপড়ায় কামড়ায়, তার খবর নাই। সে কিন্তু খেলার দিকে তাকায় আছে, দাঁড়ায় পা ফোলায় ফেলছে, একটু ক্লান্ত লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হাসরের ময়দানটা এমন একটা ভয়াবহ হবে, ইমানদাররা দেখবে তাকায়া তাকায়া। আল্লাহ বলেন আল মুলকু ইয়াউমা ইদিল হাক্কু লিররহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। সেদিন সত্যকারের বিচারক হবেন দয়াময় আল্লাহ। মুমিনের জন্য, ইমানদারের জন্য, নেককারের জন্য দিনটা হবে সহজ। কাফের, বেঈমান, নাফরমান, মুনাফিকের জন্য ওই দিনটা হবে কঠিন। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে একটা বাছনি দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন ইমানদার, নেককার যারা, তারাই শুধুমাত্র রহমতের ছায়ার তলে থাকবে। বেঈমান, মুনাফিক, ফুজ্জার, কাফের যারা, তাদেরকে আল্লাহ আলাদা করে নাফরমানদেরকে শাস্তির জায়গায় নিয়ে যাবে। ওই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বাছাই করে করে তার রহমতের ছায়ার তলে, তার আরশে আজিমের নিচে আল্লাহ জায়গা করে দিবি। এর মধ্যে 1 নাম্বার হলো ন্যায় পরায়ণ বাদশা, যে কিনা ন্যায় আর অন্যায়ের মধ্যে সঠিক পার্থক্যকারী, সমাজ এবং গ্রাম রাষ্ট্রের মধ্যে যে ইনসাফের বিচার কায়েম করে, আল্লাহ তাআলা তাকে ওই হাসরের ময়দানে আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। কোন সুবহানাল্লাহ। ভাই, রাসূলের এই কথা সত্য না মিথ্যা? সবাই বলে না। আর আমি কোনো সন্দেহ আছে? এই পিছনে বসে আপনারা কথা বলতেছেন কেন? এখানে কথা বলার জায়গা? আমার কথা কে শুনবে? আপনারা কথা বললেন। আমি কি মুরব্বী হুজুর যে আপনারা আমি দেখি না? কি কন? অনেকে আছে মুরব্বী হুজুর চোখে যায় না, আমি বুড়া হয়ে গেছি। আমার আম্মায় আজকে করতে যায় ফুলায় একটা দাড়ি রাখছে। মা তো আমার বাড়ি কিন্তু বেশি দূর নেই, যে নয়নপুর, বুঝছেন তো। মার কাছে সন্তান কি বড় হয়? একটা দাড়ি ফাঁকছে আমার মা, ধীরা দেখতেছে ফুলার তো দাড়ি ফেঁকে গেছে, দেখতে দেখতে ফুলা বড় হয়ে গেছে। তো আব্বা কইতেছে তোমার ফুলার তো টুপির নিচে সব চুল ফেঁকে গেছে।
তো আলহামদুলিল্লাহ বয়স তো তেমন হয় না, পাকে অনেকটা এমনি প্রাকৃতিক কারণে চুল দাঁড়ে ফাইকা যায়, কথা কোন ঠিক না? তবে বুড়া হুজুর না তো, তারা বয়ে কথা কয় সব দেখি। এই তোমরা বসো বসো বসো, এই যাও না, বসো। মাশাআল্লাহ, রাগ করতেছেন? অনেকে ওয়াজে এসে মোবাইল টিপে দেবে। তুমি মোবাইল টিপলে তোমার কে বলছে ভ্যান্ডেল আসার লেগে? তুমি ঘরে বয়ে বয়ে টিপো না, কথা কোন ঠিক না? এটা তো এক দামি জায়গা। আমি কি আমার বাপ দাদার কিচ্ছা কইতেছি না রাসূলের হাদিস বলতেছি? জোরে বলেন না, রাসূলের কথা সত্য না মিথ্যা? আসতে বলেন কোন, জোরে কন। যেই নবী তার জীবনে একটা মিথ্যা কথা বলেন, সুবহানাল্লাহ বলেন না। আরে জীবনে কত নেতা আমরা দেখছি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, হ্যাঁ কত পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শায়েখে চরমনায়, আমার কলিজার দল। তো ভাই যে কথাটা বলতেছিলাম, নেতারা বক্তব্য দেওয়ার সময় অনেকেই তো সত্য কথা কয়, কিন্তু মিছা কথা কই না। নেতা আছে না নেই? আসতে বলে কেন? কম না বেশি? এই ফেতনার জমানায় অধিকাংশ নেতা নেত্রীরাই মিথ্যা আশ্বাস দেয়, কথা কোনটা কিনা? আমি কিন্তু কোনো দলকে লক্ষ্য করে কথা বলি না, বাস্তবতা বোঝার জন্য একটা দৃষ্টান্ত দিই। কোনো এক এলাকার মধ্যে এই যে নির্বাচন গেছে না 7 তারিখ, বেচারার মাথার মধ্যে কি সুন্দর সাদা একখান টুপি আছে, দাড়ির মধ্যে মেহেন্দি দিছে, পাঞ্জাবি মাশাআল্লাহ সাদা, কোটও লাগাইছে খুব কালো, দেখতে পুরা পাক্কা মুসলমান। সারাদিন সাংবাদিকরা নিউজ করছে যে এবার ভোটারদের উপস্থিতি তেমন নেই। বুঝছেন তো কথা? আমি বলতেছি, আপনারা তো বুঝছেন, দেখছেন খবর। আমি ওই লোকটার কথাটা বলতেছি, শুধুমাত্র মানুষ যে কত ধোঁকাবাজ মিথ্যাবাদী হইতে পারে। এই টুপি, দাড়ি, পাঞ্জাবি এইগুলা মুসলমানের বিশ্বাসের একটা আস্থার জায়গা, কথা বলেন ঠিক না? এ সাংবাদিকের সামনে, মাইকের সামনে গিয়া কইতেছে স্বাধীনতার 52 বছর পরে এত সুষ্ঠু নির্বাচন নাকি হ্যাঁ আর দেখেনি। এটা কি হাসা কথা কইছে? কথা কই না। আমি চিন্তা করলাম, হ্যাঁ টুপি, পাঞ্জাবি, দাড়ি, ফাক্কা মুসলমান, হ্যাঁ কেমনে মিশা কথাটা কইল? কথা কই না। এটা কি সত্য কথা? হ্যাঁ যদি টুপি, পাঞ্জাবি, দাড়ি রেখে এত বড় মিথ্যাবাদী হইতে পারে, যারা দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, ফুরসাব করে ফানিও লয় না, কুত্তার মতন হুন্ডারতের নামে মাশাআল্লাহ সেন্ডা খুললে এই যে ফুপ না পশ্চিম নেই, ডাইরেক্ট মাইরা দিছে মেশিনটা। কথা কয় না? আছে না নাই? কারা? আমগো ছেলে পেলারাই আবার মুসলমান, শুক্রবারে মসজিদে যায় তো, সারা সপ্তাহ নামাজের খবর, ফাক্কা মুসলমান। বলেন না নামের না কামের? নামের মুসলমান। আর কামের মুসলমান কারা? যারা ঠান্ডা পানি দিয়ে ফজরে গিয়ে আল্লাহর কুদরতি কদমে সাজদা দেয়, কথা বলেন ঠিক কিনা? তো ভাই আমার আপনার নবী জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই। এই নবী বলতেছে ওই ন্যায় পরায়ণ বাদশাহ যে কিনা ইনসাফের বিচার করবে, আল্লাহ তাকে ওই নিরাপত্তার জায়গায়, তার হাসরের ময়দানে জায়গা করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। আজকে এই সমাজে, আজকে আমাদের গ্রামে, আজকে আমাদের দেশে একটা ছোট্ট নেতা থেকে শুরু করে উপর পর্যন্ত সব জায়গায় দুর্নীতি, জুলুম। যার টাকা আছে, যার লাঠির জোর আছে, তার পক্ষে বিচারের রায় হয়। মুসলিমরা কান্না করে বালিশ ভিজায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আদালতে বিচার হবে। আমরা অপেক্ষায় রইলাম ওই দিনটা দেখার জন্য, যেদিন জালেম নিজের হস্ত দিয়ে কামড়ায় কামড়ায় চিৎকার করে বলে আফসোস করবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, 1 নাম্বার হলো ন্যায় পরায়ণ বাদশাহ, যেই কিনা ন্যায় ইনসাফের বিচার করবে, আল্লাহ তাকে আরশে আজিমের নিচে জায়গা করবে। কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো যুবক ভাইরা, দিলের কানটা লাগায় শুনো, ওই যুবক, যেই যুবক কিনা তার যৌবনকালে আল্লাহর হুকুম নামাজ ছাড়ে নাই, আল্লাহর বিধান উল্লঙ্ঘন করে নাই, লঙ্ঘন করে নাই, রাসূলের তরিকার বাহিরে চলে নাই, ওরা বলাকে এলাকার যুবক, তোমার মতন কত যুবক স্কুলে পড়ে,
কলেজে পড়ে, ভার্সিটিতে লেখাপড়া করে, পুলিশ, র্যাব, আর্মি, পিডিআর, ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, ম্যাজিস্ট্রেটের মধ্যে অভাব নাই। আল্লাহর বান্দা নামাজ ছাড়ে না, বিবিটাকেও বেপরদায় চালায় না, একটা টাকা হারাম খায় না। কত মানুষ এই বড়িচং কুমিল্লার রোডে সিনটি চালায়, অটো চালায়, মাথায় টুপি, আমার পয়গম্বরের সুন্নতের দাড়ি, মাথায় পাগড়ি দিয়া গাড়ি চালায়, আজান হলে মসজিদের সামনে অটো থামায়া আমার মালিকের কদমে সাজদা দেয়। কথা বলেন ঠিক কিনা? এরা বলা কি এলাকার যুবক, তুমি কেন পারবা না? কপালটা বুঝে পড়িয়া গেছে, তওবা ছাড়া পুরা কপালে আর জোড়া লাগবে না। এখনো সময় আছে। রাত্রের বেলা সারা রাত ইন্টারনেটের গুনাহ করতেছো, আব্বার দামি খাটের মধ্যে দামি মোবাইল দিয়া। দুনিয়ার মা জানে না, আব্বা জানে না, দুনিয়ার কোনো সিসি ক্যামেরার মধ্যে ফুটেজ নাই, দুনিয়ার কোনো গোয়েন্দা জানে না। ওই বাবার খাটের মধ্যে দামি বিল্ডিংয়ের ভিতরে ওয়াইফাই আর ডাটা কালেকশন করে সারা রাত ইন্টারনেটের গুনাহ করো। দুনিয়ার কেউ না দেখলো, একজন দেখেন, তিনি কে? আল্লাহ বলেন, হে মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদাররা, রব্বে কারিম বলেন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, রব্বে কারিমকে ভয় করো। দেখো বান্দা আগামীকালের জন্য কি প্রেরণ করতেছো। আগামীকাল এই যে আমরা এখন এখানে বসে আছি, বাজান বলেন, এখন যদি আমাদের মৃত্যু হয়ে যায়, আমাদের মৃত্যু কখন হবে, কোন জায়গায় হবে আমরা জানি না। সকলে জবান খুলে বলেন, জানেন কি? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবিগিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালায়, ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। যৌবন চলে গেলে আর ফিরে আসবে না, ফুরে গেলে আর হায়াত পাবে না। এখনই সময় আল্লাহর ইবাদত করো। মৃত্যুর পরে কি নিয়ে রওনা হইছো, ওই দিকে লক্ষ্য করো, নফসের দিকে তাকাও। তোমার নফস কি গুনাহ করতেছি নাকি নেকের কাজ করতেছি? রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত, এবং দেখো আগামীকালের জন্য তোমার নফস কি প্রেরণ করতেছি। আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তোমার সকল খবর রাখেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এক নাম্বার, আল্লাহর রাসূল বলেন 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা। আল্লাহ তাআলা তাকে আরশ আজিমের নিচে জায়গা দিবে। 2 নাম্বার হলো ওই যুবক, যে যুবকটা যৌবনকালে আল্লাহর ইবাদত করে। 3 নাম্বার হলো আল্লাহর রাসূল বলেন, যার দিলটা সদা সর্বদা আল্লাহর ঘর মসজিদের সাথে লেগে থাকে, মসজিদের মহাব্বত যার অন্তরে আছে, যে আল্লাহর বান্দা আসরের নামাজ পড়িয়া মাগরিবের জন্য অপেক্ষা করে, মাগরিব পড়ে আবার এশারের জন্য অপেক্ষা করে। দেখবেন অনেক মুরব্বী আসরের নামাজটা পড়িয়া মসজিদের কাটলায় বসিয়া বসিয়া জিকির করে আর মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, ওই আল্লাহর বান্দাকে রব্বে কারীম আরশ আজিমের নিচে জায়গা করে দিবে। হে মুমিন, 4 নাম্বার হলো আল্লাহর রাসূল বলেন, এক আল্লাহর বান্দা আরেক বান্দাকে
আল্লাহর জন্য মহাব্বত করবি যে আমি তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য, তার সাথে দুশমনে হবে, তার সাথে লড়াই হবে, তার সাথে জিহাদ হবে, যুদ্ধ হবে, এও আবার আল্লাহর জন্যে। কেউ যদি একে অপরকে ভালোবাসে নিঃস্বার্থভাবে একমাত্র আল্লাহর জন্যে, আল্লাহ বলেন ওই বান্দাকে, উভয় বান্দাকে আরশ আজিমের নিচে আল্লাহ জায়গা দিবে। যখন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দিলের কানটা লাগা কথাগুলো শ্রবণ করো হে মুমিন। পঞ্চম নাম্বার হলো কোন সম্ভ্রান্ত ফ্যামিলির নারী, কোন সুন্দরী রূপসী যৌবন ভরা মহিলা যদি কোনো যুবককে জিনার কাজে আহ্বান করে, আর ওই যুবক যদি বলে আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার রব আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, রবের ভয়ে যদি জিনার কাজটা ছেড়ে দেয়, ওই যুবককে আল্লাহ আরশ আজিমের নিচে জায়গা দিবে। একটু জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে? আমার ভাইয়েরা, ষষ্ঠ নাম্বার হলো ওই আল্লাহর বান্দা যে কিনা রাত্রের গভীরে আল্লাহর জাহান্নামের ভয়ে, আল্লাহ পাকের ভয়ে, আল্লাহর ভয়ে তার চোখ দিয়া অশ্র ঝরে আল্লাহর জন্য কান্না করে, ওরে দয়ার মালিক, এই জীবনে যে কর্ম করেছি জান্নাতের আশা করতে পারি না, যে কর্ম করেছি জাহান্নাম ছাড়া আমার আর কোনো উপায় নাই। রবের ভয় অন্তরে ঢুকায়া যে আল্লাহর বান্দা দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আজকে তো কান্না আমাদের চোখে নাই, আজকে আছে শুধু রং তামাশা আর হাসাহাসি। এই জমানায় কান্না নাই, আছে ফেসবুক, আছে ইউটিউব, আছে গুগল, আছে টিকটক। কথা বলেন ঠিক কিনা? এইগুলা দেখে দেখে, কৌতুক দেখে দেখে যুবক যুবতী সবাই হাসাহাসি করে। আগের জমানায় মানুষ কান্না করত, কান্নার নবীরা করেছেন, কান্না সাহাবায়ে কেরাম করেছেন। আমাদের সোনাগান্ধার মরহুম আল্লাহর ওলি, আমাদের আড়াই বাড়ির মরহুম আল্লাহর ওলিরা, মরহুম শায়েখের চরমনের আমার মরহুম পিসাব রহমাতুল্লাহি আলাইহি, উদানের পিসাব রহমাতুল্লাহি আলাইহি, ওনারা কান্না করেছে, রাত জেগে জেগে নামাজের বস্তা ভিজাইছে। আমরাও কাঁদি, টিভির মধ্যে চাষটর বৈশা বৈশা ডিপজলের ছবি দেখা দেখা আমরা আফসোস করে করে অনেকে টিভির মুভি দেখা কান্না করে। যারা টিভি দেখা আবেগে আপ্লুত হয়ে কান্না করে, এই কান্না জাহান্নামে যাওয়ার কারণ। আর যে মুমিন ওয়াজে আইসা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ফালায়া কাঁদবে, এই কান্না জান্নাতে যাওয়ার উসিলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর তাআলা বলেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। আজকে আমাদের চোখে পানি নাই, কান্না করার চেষ্টা করি না। পয়গম্বর বলেন যে মুমিন বেশি কান্না করবে, আল্লাহর জাহান্নামের ভয়ে কান্না করবে, আল্লাহ তাকে আরশ আজিমের নিচে জায়গা দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সপ্তম নাম্বার হলো পয়গম্বর বলেন ওই মুমিনকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে জায়গা দিবে যে কিনা ডান হাতে দান করে, তার বাম হাত টের পায় না। অর্থাৎ লোক দেখানো ভাবে দান করে না, শুধুমাত্র আমার আল্লাহর জন্য দান করে। মানুষকে খুশি করার জন্য নয়, মানুষের বাহবা পাওয়ার জন্য নয়। মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে বাহবা দিবে, মানুষ আমার প্রশংসা করবে, এই জন্য দান না করে। গোপনে নির্জনে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা দান করবে, এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দিবে। জবান খুলে বল সুবহানাল্লাহ। বাইরে জীবনে কত গুণ আমরা অর্জন করছি, সুদ খাওয়ার গুণ, ঘুষ খাওয়ার গুণ, দুর্নীতি করার গুণ, জুলুম অত্যাচারের গুণ, মদ খাওয়ার গুণ, জিনা করার গুণ। আয় হায়,
আহারে জীবনে কত গুণ আমরা অর্জন করছি, গাঞ্জা খাওয়ার গুণ, বিড়ি টানার গুণ, নামাজের গুণ নাই, পর্দা করার গুণ নাই, যাকাতের গুণ নাই, হজ করার গুণ নাই, রমজানের রোজা রাখার গুণ নাই, মানুষকে নুসরত করা, মানুষকে সহযোগিতা করার গুণ নাই। আছে দুনিয়াদারি, আছে দুনিয়ার ক্ষমতার লোভ, আছে টাকার লোভ, আছে সম্পদের লোভ, আছে দুনিয়ার লোভ। দুনিয়াটা আমরা ভালোই বুঝে গেলাম, আখিরাত আমরা কিছুই বুঝি না। আল্লাহর কসম, আল্লাহ বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এরা পার্থিব জীবনের দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার ভালো, দুনিয়ার কল্যাণ, দুনিয়ার সব বুঝে, আখিরাতের কিছুই বোঝে না। এরা হলো গাফেল, এরা হলো গাফেল। আল্লাহর কোরআনের ভাষায় যেমন বাজান আপনার ঘরে খাট আছে, আপনার খাটের মধ্যে মশারে টাঙ্গায়া ঘুমান কেন? মশার কামড় থেকে বাঁচার জন্যে। ওর মুরব্বী বাজার, ও যুবক ভাইয়ারা, ও বলাকি এলাকার পর্দার আড়ালের মা, সামান্য একটা মশার কামড় থেকে বাঁচার জন্য এত বড় একটা মশারে আপনি টাঙ্গাইলেন। একটা রাত মাত্র ৬-৭ ঘন্টা ঘুমের জন্য, আরামের জন্য। বাজার এই ৭১ বছরে কত মানুষের কবরে মাটি দিছে। আপনার ঘরের ডানে বামে বলাকে আর সামনে পিছনে কত কবর, যেই কবরটার ভিতরে আপনার বাবা, আমার মা, আপনার মা ঘুমাইছে। এই ঠান্ডার ভিতরে কেউ তো একটা কম্বল নিয়ে যায় নাই, একটা মশারি নিয়ে যায় নাই, একটা খাট নিয়ে যায় নাই। অথচ তাদের এই বাড়ি ছিল, তাদের টাকা ছিল, তাদের জমিন ছিল। চিল্লা বলেন ঠিক কিনা? এই কবরটার ভিতরে কত বছর আপনার আমি ঘুমাইতে হবে? আরে নবী বলেন একটা কবরের ভিতরে ৭০ থেকে ৯৯টা সাপ, এক একটা কামড় মারলে ৪০ বছর যন্ত্রণা হবে। কেমনে থাকবেন একবার কি চিন্তা করছেন? মাত্র ৭ ঘন্টা ৮ ঘন্টা ঘুমের নিরাপত্তার জন্য মশারি টাঙ্গাইছে, ঠান্ডার জন্য কম্বল, ঠান্ডার জন্য জাজিম। আহারে কত দামি ভিআইপি ব্যবস্থা। ওই মাটির ঘরে যে একা একা ঘুমায় বাড়ে যুবক, একবার কি চিন্তা করেছ কি নিয়ে রওনা হইছ? কথা বলেন ঠিক কিনা? হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসার আশায় রইলি রে মন মালিক রে বলিয়া, অতহি মালিক রে বলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসার আশায় রইলি রে মন মালিক রে বলিয়া, অতহি মালিক রে বলিয়া। সকলে বলেন না আমাদের মালিককে। আর আমি আরো জোরে বলেন না আমাদের মালিককে। ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলে বাহাদুরি। ঠিক না? ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলে বাহাদুরি, অতহি করলে বাহাদুরি। ও তোর রেশমি পোশাকে সোনার আংটি, ও তোর রেশমি পোশাকে সোনার আংটি, নেবে স্বজনরা কুনিয়া, কিসের আশাই রইলি রে মন মালিক রে বলিয়া, ও তুই মালিক রে বলিয়া। আমাদের মালিককে ক্ষণে ক্ষণে কবর ডাকে, আইরে আমার বাড়ি, মাটির উপর থাকবি রে তুই দিন দুয়েকে জানি, ও তুই দিন দুয়েকে জানি। আসতে তোর হবে একদিন, আসতে তোর হবে একদিন, সাদা কাফন পনিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে বলিয়া। সবাই বলেন না। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া,
কিসের আশায় রইলি রে মন মালিক রে বলিয়া আমাদের সকলের মালিক কে? আর যারা মায়া লাগা বলেন না আমাদের মালিক কে? আল্লাহ। আল্লাহ হলো আমাদের রব, আল্লাহ হলো আমাদের সব, আল্লাহ আপন, দুনিয়ার সব কিছু হলো পর। ঠিক না? ক্ষমতা থাকবে না, টাকা থাকবে না, সন্তান যাবে না, বিবি যাবে না, মা যাবে না, বাবা যাবে না, কোনো কিছুই যাবে না, যাবে ঈমান আর আমল। ঠিক না? যার ঈমান আছে, যার আমল আছে, তার জান্নাত আছে, তার মিজানের পাল্লা ভারী হবে, পুলসিরাত তাড়াতাড়ি পার হওয়া যাবে, হাসরের ময়দানে বিচার সহজ হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আর আমল নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন বলে আমিন। আমাদের প্রধান মেহমান আমার কলিজার ভাই, মুহাব্বতের প্রিয় ভাই মাওলানা মুফতি রায়হান উদ্দিন আনসারী দামাত বারাকাতুহু।